আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাত মানে হলো ইস্তেগফার, সালাত মানে হলো দুরূদ, সালাত মানে হলো ক্ষমা প্রার্থনা। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে আল্লাহর দিকে মোতাবাজ্জহ হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা জায়গায় রসুলকে নিয়েছেন, ওই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই। ওই জায়গায় রসুলকে নেওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আমি আপনাকে এত সুন্দর একটা জায়গায় আনলাম, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গায় এনেছি, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই। এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইব সিলেক্ট করি নাই। এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি। এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই শুনেন, শুনেন, রসুল দুনিয়াতে এসেছেন দুঃখের সময় উম্মত বলে না, সুখের সময় উম্মত বলে না, সব সময় রসুল উম্মতকে স্মরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। এরপরে আরেকটা সুন্দর জায়গা নিয়েছে, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এরপরে আরেকটা সুন্দর জায়গায় নবীর নিয়েছেন, সেই জায়গায় যাওয়ার পরে নবী উম্মতের জন্য কাঁদিছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা আমার নবীর এমন জায়গা দেখাইছে গো, সেখানেও নবী যায় উম্মতকে ভুলে না। আল্লাহ কয়, বন্ধু আপনার জন্য, আমার নবীকে আমার উম্মতের কি? আল্লাহ কয়, বন্ধু একমাত্র আপনার জন্য। নবী বলে, আল্লাহ আমার উম্মতকে দিলাই কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু ও আমার হাবিব, 17টা জায়গায় আপনারে ঘুরাইছি, 17টা জায়গায় আপনার উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলবেন, এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো, আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন, এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম, চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম, যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের না দেখাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হব না। আপনার উম্মতকে বলবেন, আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে।
লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। এবং যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসতে হবে, যারা নবীরে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য একটা হাদিস মনে হয়ে গেছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা অন্য বান্দাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই তার সঙ্গে বসে। ওয়ালিল মুতাসাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাহারো সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কাউকে দান করে। যেই লোকটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কাহারো সঙ্গে সাক্ষাৎ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। তাইলে যারা নামাজির সঙ্গে সম্পর্ক রাখবে, নামাজি কখনো সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে? নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন, জিকির করবেন করার মতো করবেন, রোজা রাখবেন রাখার মতো রাখবেন, হজ করবেন করার মতো করবেন, জবান আর অন্তর ঠিক রাখবেন, মুখে এক অন্তরে আরেকটা ধারণা করবেন না। সামনে আসলে আসসালামু আলাইকুম, পিছনে সমালোচনা করবেন, এইরকম লোক আল্লাহর কাছে অপছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই বান্দাকে ভালোবাসা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বলছেন, আবু বকর শরীরটা বেশি ভালো না, তুমি আমার মেহরাবে গিয়ে ইমামতি করবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যা নামাজ পড়াবা। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে এমন ভাবে ভিতরে ধারণ করে আমার বাবা, আপনার মুসল্লায় আমার বাবা দাঁড়াবে? আমার তো মনে হয় না। সিদ্দিক আকবরের সামনে বললেন, আবু বকর শরীরটা রিল্যাক্স মুড মনে হচ্ছে না, তুমি একটু নামাজটা পড়াবা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না। আমার রাসূল ডাক দেখে, আবু বকর ভুলে যেও না, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। যিনি তোমাকে হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর পানি হয়ে গেলেন, নিথর দেহ নিয়ে মুসল্লায় দাঁড়ায় গেছেন। আমার রসুল ঘর থেকে হুজরা মোবারক থেকে আমি দেখে আসছি রসুল পাকের হুজরা মোবারকটা কোথায় ছিল। একদম মসজিদে নববীর পাশে পর্দাটা খুলে চোখের পানি ফেলে তিনি কান্না করতেছেন। আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দিকে তাকিয়ে কাঁদতেছেন কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তাকিয়ে দেখো তো আমার আবু বকর কিভাবে দাঁড়িয়েছে, আবু বকরের পিছনে কিভাবে মানুষগুলো দাঁড়িয়ে গেছে। হে আয়েশা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমি যে ক্ষণে ক্ষণে কালে কালে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যে মেহরাব পাহারা দিয়ে রাখবে আমার প্রেমিকরা, তুমি তাকিয়ে দেখো কত সুন্দর করে আবু বকরের পিছনে প্রেমিকগুলো মুসল্লি হয়ে দাঁড়িয়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে আমার কাছে দুইজন সাহাবীকে নিয়ে আসো, আমার চোখের সামনে জামাত চলতেছে, আমি ঘরে বসে থাকবো, তাড়াতাড়ি নিয়ে আসো। রসুল পাক শরীরটায় নিথর দেহ মুবারক দুই সাহাবীর কাদের মধ্যে ভর করে করে কদম মুবারক খেসরাইয়া খেসরাইয়া মসজিদের মেহরাবের দিকে চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না? নামাজ নামাজ নামাজ। আমার রসুল যখন পিছন গেলেন, সিদ্দিক আকবর তখন পিছন দিকে দেখতেছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বলুন তো, নামাজের ভিতরে ডানে বামে তাকালে পিছনে তাকালে নামাজ বাতিল হয়ে যায়। সিদ্দিক আকবর পিছনে নবীর দিকে তাকাইছে, সিদ্দিক আকবরের নামাজ বাতিল হয় নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না?
এ যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন নামাজের পর দাঁড়ালেন, ইন দি মিন টাইমে রসুল পাক ঘরের মধ্যে এসে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আমাকে একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকার উরু মুবারক আমি দেখেছি একটা প্রজেক্টর লাগানো আছে, অনেক মা বোনরা আমার ওয়াজ শুনতেছেন, আমার মা বোনদেরকে আমি বলবো, মা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। হে মা, স্ত্রী যদি অসুস্থ হয় স্বামীর কর্তব্য স্ত্রীর পাশে দাঁড়ানো, স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীর উচিত স্বামীর পাশে দাঁড়ানো। মা ও মা, দেখেন আয়েশার ধর্মটা কি ছিল। রসুল বলছেন, আয়েশা আমার একটা বালিশ লাগবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআদবি মাফ করবেন, গোস্তাকে মাফ করবেন, যদি কিছু না মনে করেন আমার উরুটা আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী, আরে আয়েশা তো বড় সৌভাগ্যবতী। মুফাসসিরিন রিওয়ায়াতকারী যতজন সাহাবী আছে 7 জন রিওয়ায়াতকারীর মধ্যে একজন হলো হযরতে আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরতে আবী হুরায়রা, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর অন্যান্য সাহাবীরা রাসূলের কাছ থেকে শুনেছেন, লিখেছেন, লিখে লিখে বলেছেন, ধারণ করেছেন, লিখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এত মেধা দিয়েছেন, এত মেধা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে হাদিস মুবারক শুনলেই বিনা লেখায় তিনি মুখস্থ করে ফেলতেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হায় হায়, সিদ্দিকা আকবরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা অত্যন্ত অপরূপ সুন্দরী, যাকে আমার নবী হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থই হলো লাল সুন্দরী। সিদ্দিকা আকবর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উরু মুবারকটা বালিশ বানাইয়া দিলেন, ওই মুহূর্তেই আমার রাসূল বলতেছেন, আয়েশা যদি কিছু মনে না করো আমার মিসওয়াকটা একটু নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসছেন। এই যুবক ভাইরা মিসওয়াক করবেন, রমজান মাসে মিসওয়াক করবেন, বিকাল বেলা হলে মিসওয়াক করবেন, মিসওয়াকটা পকেটে রেখে দিবেন। মিসওয়াক করা হলো সুন্নতে রাসূল, মিসওয়াক করবেন। রাসূল বলছেন, আয়েশা আমাকে একটু মিসওয়াকটা দাও। মিসওয়াকটা যখন নিয়ে আসলেন তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা অনেক শক্ত ছিল, কিন্তু নবী তখন অসুস্থ ছিলেন। ওই মুহূর্তে দান্ত মুবারকে লাগলে রাসূল ব্যথা পেতে পারেন। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে মিসওয়াকটা নিজের দাঁত দিয়ে চিবাই একটু নরম করে দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, এ পৃথিবীর মানুষ শোনো শোনো, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটার সামনের দিক দিয়ে শক্ত, আমি যখন মিসওয়াক মুবারকটা দাঁত দিয়ে নরম করতে গেলাম তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকের ভিতর থেকে একটা থুতু মুবারকের নির্যাস আমার জিহ্বার মধ্যে লেগেছে। খোদার কসম করে বলি, আমার জীবনে আমি অনেক খাবার, আমার জীবনে আমি অনেক খাবার, আমার জীবনে আমার অনেক খাবার আমার জিহ্বায় লেগেছে, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, এই জিহ্বাতে লাগার সময় এত স্বাদের খাবার, এত স্বাদ আমার জিহ্বার মধ্যে জীবনও লাগে নাই, জীবনও লাগে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি আমার এত ভালোবাসো, এই আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো, একটা কাজ করো, পাতিলার ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, রাসূল মনে হয় মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকাকে দিবেন, কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা, আমার নবী তো মানবতার ফেরিওয়ালা, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবীর মতো ইনসাফওয়ালা কে আছে? এক লোক নবীর কাছ থেকে বিচার চেয়েছেন, রাসূল বিচার করেছেন। লোকটা গিয়ে ওমরের কাছে বলে, ওমর রাসূল বিচার করেছেন, আমার পছন্দ হয় নাই। ওমর বললেন, সত্যি রাসূল বিচার করেছেন? হ্যাঁ বিচার করেছেন। তোমার পছন্দ হয় নাই? না আমার পছন্দ হয় নাই। নবীর বিচারটা যেন একটু বেইনসাফি মনে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলুল্লাহর আদর্শকে হৃদয়ে এমন ভাবে লালন করতেন, তিনি বলছেন, এ যুবক এদিকে আসো, রাসূল বিচার করেছেন, তোমার পছন্দ হয় নাই, ঠিক আছে আমার কাছে আসো। তুমি যদি আমার কাছে রাসূলের বিচারের
পরে যে বিচারটা করব তুমি কি সেটা মানবে? হ্যাঁ মানবো। নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? না পছন্দ হয় নাই। তাইলে আমার কাছে আসো, আমি উমরের বিচার হলো যে এই ব্যক্তি আমার নবীর বিচারকে বেইনসাফি বলবে, ইনসাফ হয় নাই বলবে, আমি উমরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভাবে তাজিম করেছেন, সাহাবায়ে কেরাম কেমন করে রাসূলুল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন। আর হযরত ওমর ফারুক তো এমন ওমর যে এই ব্যক্তির ওমরের আব্বাজান নাম হলো খাত্তাব, সে বলতেছেন ওমর তুমি যার পিছনে ঘুরো সে তো একটা পাগল। বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আব্বা আপনি কাকে পাগল বলেছেন? কয় যার পিছনে তুমি ঘুরো সে তো একটা পাগল। বাবা কাছে এসে বলুন, কাছে যখন এসে পাগল বলেছে কুশ থেকে তলোয়ারটা বের করেছে, বের করে বলতেছেন ও বাবা যেই রাসূল আমার জান, যেই রাসূল আমার প্রাণ, সেই নবীকে আপনি কি বলেছেন? সেই নবীকে আপনি পাগল বলেছেন। এই দুনিয়াতে আপনার বাঁচার অধিকার নাই। কোষ থেকে তলোয়ারটা বের করে কল্লাটা কেটে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতাই ১৫০০ বছর পরে যখন আমি শুনি এই এনসিটিভির সদস্য রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমরা বরদাস্ত করতে পারি নাই। আরে উমরের হাতে তলোয়ার ছিল, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে কল্লা কেটে আলাদা করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে ইসলামী ল নেই, না থাকলো পতাক পরিষ্কার, হাদিস অক্ষত, হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। রাখাল রাহা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, গালেব আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, রাখাল রাখা আমার আল্লাহকে নিয়ে অযাচিত ভাষায় কথা বলেছেন। আমার পরিষ্কার কথা হলো ওই রাখাল রাহাকে পরিষ্কার কথা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমাকে আপনি গালি দেন আমি কিছু বলবো না, খোদার কসম কিছু বলবো না। রাসূলুল্লাহকে গালি দেন কিছু বলবো না। অনেক মানুষ বলে যে তাহিরি এই দালাল ওই দালাল। আমি সবসময় ফলো করেছি যেই লোকটা আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবেসেছি। সেই ভালোবাসার পেছনে ছিল মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য হলে ভালো ভালো চেয়ার পেতাম দুনিয়ার। এই চেয়ার প্রতিদিন আল্লাহ আমাকে দেয়। এই যে চেয়ার 19-22 বছর ধরে এই চেয়ারে বসে 19 বছর চিফ গেস্টের মর্যাদায় কথা বলেছি। চেয়ার নিয়ে আর চিন্তা নাই, চেয়ার নিয়ে ভাবি না। কথা একটাই, রাসূলুল্লাহর প্রেমের কথা বলি। মানলাহুল মাওলা ফালাহুল কুল, রবের হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ট্যাগ লাগে কথা বলবেন না, ট্যাগের রাজনীতি বন্ধ করুন। আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো, সুবিধা না পেলে আরেক কথা বলবো। আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে, ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কথা পরিষ্কার, আমরা রাসূলুল্লাহর জন্য, নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? গোপায়ের মানুষকে কি নতুন করে কিছু বোঝাতে হবে? আরো জোরে বোঝাতে হবে? সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নয়, নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মোহব্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। সেই নামাজ কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। নামাজ পড়বেন হুজুরি কলবে পড়বেন, যার হাত থেকে মানুষ নিরাপদ না। রাসূল 3 ধরনের নিরাপত্তার কথা বলেছেন। একটা বলেছেন সামাজিক নিরাপত্তা, আরেকটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা, আরেকটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা। এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষ থেকে, একটা সমাজ নিরাপত্তা থাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার জান আমার কাছ থেকে সেফটি, আমার জান আপনার কাছে সেফটি। হায়াত মৌতের মালিক একজন। কেউ কাউকে দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা মুহে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না। মনে রাখবেন কেউ যদি কাউকে মেরে ফেলে সেজন্য পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো। আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম দেখলাম যে একটা মুরব্বী দাঁড়িয়ে এত বড় বড় পা গুলো বাঁধছে, গাড়ির গাড় পর্যন্ত রশি দিয়া বাইন্দা টানা দিছে, মুখটা বন্ধ করে পানির মধ্যে ফেলে দিয়েছে। ওই 2টা রশির মাঝখান দিয়া বাঁশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে। কিরে ভাই, কারণটা কি? একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না, আমরা হৃদয় দিয়ে আমার রাসূলুল্লাহকে ধারণ করতে পারি না। যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে তখন আমরা পশুর চাইতে কাপুরুষের মতো কাজ করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যখন তিনি মুদ্রাগুলো নিয়ে এসেছেন, ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন, আমার মনে হয় আমার রাসূল আমাকে সেই স্বর্ণ মুদ্রা, সেই মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবেন। কিন্তু রাসূল তো ইনসাফওয়ালা। আয়েশা সিদ্দিকাই তো শুধু স্ত্রী না, আরও তো স্ত্রী আছেন, একজনকে দিলে তো আরেকজন কষ্ট পাবে। রাসূল বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমি আল্লাহর রবের দিদারে চলে যাব, কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, এই মুদ্রাগুলো তুমি গরিবের মধ্যে বিতরণ করে দিও। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটা এতিমের মাথার উপরে হাত রাখলে হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। খবরদার এতিমকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে কি বলছে জানেন? তিনটা কথা শেষে বলে গেছেন, লাস্টের কথাটা ছিল আয়েশা সলাত সলাত সলাত। আয়েশা সলাত সলাত সলাত। আয়েশা সিদ্দিকা এত সৌভাগ্যবতী যার উরু মুবারকের মধ্যে রাসূলে পাক মাথা মুবারক রেখে আমার আল্লাহর দিদারে চলে গেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল লা ফাউতুন ওয়ালা মাউতুন ওয়ালা কি বাল ইন্তেকাল। রাসূল ইন্তেকাল করেছেন এক জায়গা থেকে, ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। রাসূল নিঃশেষ হয়ে যায় নাই। রাসূলের যে আমরা মরে গেছি, রাসূল মরে গেছে এইভাবে কথা বলা বেয়াদবি। কথা বলেন ঠিক কি না? লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। এটা শেফা শরীফের হাদিস। আমার ঘরে আমি নিজে আমার ছোট ভাইকে দিয়ে বের করে এবারটা বের করেছিলাম। মারহাবা জোরে বলেন না কেন? রাসূলুল্লাহর শানে কথা বলতে আজীব লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নামাজে দাঁড়িয়েছি, এই মুহূর্তে এমপি সাহেব ঢুকছেন, আমি তাকে সালাম দিলে নামাজ থাকবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ থাকবে? মেম্বারের সালাম দিলে নামাজ থাকবে? থাকবে না। কিন্তু নামাজের ভিতরে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওই নামাজটা পড়বেন নবীকে মাইনা নাকি না মাইনা? আরো জোরে বলেন না কেন? নবীকে গালি দেওয়া যাবে? যুগে যুগে রাখারা আসবেই, কিন্তু মনে রাখবে হুসাইনও থাকবে। কথা বলেন ঠিক কি না? উমরও থাকবে, সিদ্দিক আকবরও থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নামাজ পড়বো, পড়ার মতো পড়বো, রোজা রাখবো, রাখার মতো রাখবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সে মুসলমান হতে পারবে না যদি সে পরিপূর্ণ না হয়। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে যাওয়ার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। যেই সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাত মানে হলো ইস্তেগফার, সালাত মানে হলো দুরুদ, সালাত মানে হলো ক্ষমা প্রার্থনা,
আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা জায়গায় রাসূলকে নিয়েছেন, ওই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই। ওই জায়গায় রাসূলকে নেওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আমি আপনাকে এত সুন্দর একটা জায়গায় আনলাম, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গায় এনেছি, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই। এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইবো সিলেক্ট করি নাই। এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি। এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই শুনেন শুনেন, রাসূল দুনিয়াতে এসেছেন দুঃখের সময় উম্মত বলে না, সুখের সময় উম্মত বলে না, সব সময় রাসূল উম্মতকে স্মরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। এরপরে আরেকটা সুন্দর জায়গা নিয়েছে, সেখানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এরপরে আরেকটা সুন্দর জায়গায় নবীর নিয়েছেন, সেই জায়গায় যাওয়ার পরে নবী উম্মতের জন্য কাঁদিছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গা আমার নবীর এমন জায়গা দেখাইছে গো, সেখানেও নবী যায় উম্মতকে ভুলে না। আল্লাহ কয়, বন্ধু আপনার জন্য, আমার নবীকে আমার উম্মতের কি? আল্লাহ কয়, বন্ধু একমাত্র আপনার জন্য। নবী বলে, আল্লাহ আমার উম্মতকে দিলাই কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু ও আমার হাবিব, 17টা জায়গায় আপনারে ঘুরাইছি, 17টা জায়গায় আপনার উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ও বন্ধু 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 বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলবেন, এই 17 রাকাত ফরজ যার গলার মালা বানাইবো, আপনি যেই 17টা জায়গায় ঘুরেছেন, এই 17টা জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাই, আমি আল্লাহ কথা দিলাম, চোখের পানি বন্ধ করুন, চোখের পানি মোবারক ছাড়বেন না। আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম, যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের না দেখাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হব না। আপনার উম্মতকে বলবেন, আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইছি, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আপনাকে মেহমান বানাইছি, আমি আল্লাহ উপহার দিয়েছি। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো, একদম পায়ে হাত দিয়ে বলবো, আজকে আমি বেশি না, মাত্র 5 জন নামাজি বানাবো। কয়জন? মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় কয় ঘন্টা হইলো? প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে একটা দাবি করব, শুধু একটা দাবি, হ্যাঁ একটা দাবি করব। মনে রাখবেন, যেই ঘরের পরিচালকটা তার ইখলাস ভালো থাকে, এই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে। তো আজকের মাহফিলে যারা আসছেন, তাদের আগে আমি কমিটিদের কাছে দাবি করব,
আপনারা মাহফিল কমিটি তো, কমিটিরা নিয়ত করেন যে আমরা আয়োজন করছি, আমরা এখলাস ঠিক রেখে করছি। আগে ওয়াদা করেন যে আমরা নামাজ পড়বো। দেখেন ওই এখলাস নিয়ে যখন আপনি আয়োজন করবেন, ওইটার ভিতরে দেখবেন যারা আসবে তারা মুখলেস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার যদি ঈমান ঠিক থাকে, আপনার সঙ্গে যারা আসবে তারা মুমিন হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দাবি একটাই থাকবে, নামাজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই নামাজ চাই কিনা? আরো জোরে চাই কিনা? হযরত আবি হানিফা রাহমাতুল্লাহ